যাই বলেন ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একটা পিসি। রাজনীতিটা নাসিরউদ্দিন পাটোয়ারি থেকেই শেখা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ডাকা বিক্ষোভে তিনি নিজেই উপস্থিত। এমন দৃশ্য বাংলাদেশের রাজনীতির মাঠে এর আগে কখনো দেখা যায়নি। হেফাজত ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। রবিবার ৮ ফেব্রুয়ারি বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই। এ সময় তাকে অনুষ্ঠান স্থলের সামনে দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে। নাসির সেখানে গিয়ে বলেন, আমি ভাই মন থেকে দুঃখিত। আপনারা জানেন আমি আলেমদের কতটা সম্মান করি। এরপর সেখানে একজন হুজুরকে বলে, আমি কিন্তু আপনার নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা ছিল। এরপর নাসির বলে, অবশ্যই আসবেন, আপনারা আমারে ভোট দিবেন। তখন সবাই নাসিরের হাত উপরে তুলে বলে, ইনশাআল্লাহ আপনাকে ভোট দেব। ক্ষমা চাওয়ার পর নাসির আন্দোলনকারীদের বলছে, ভাই আমি তো সরি বলছি, এখন আমার জন্য একটু ভোট চেয়ে দিন। নাসির পাটোয়ারি কোন লেভেলের খেলোয়াড় এটা এখনো অনেকে টের পায়নি। অনেকের কাছে মনে হতে পারে তিনি একজন জোকার, কিন্তু না, তিনি চাঁদপুরের গর্ব। চাঁদপুরকে মানুষ ইলিশ মাছ একদিন আগে ঈদ করার জন্য মনে রাখলেও এখন থেকে নাসিরউদ্দিনের জন্য আলাদা করে মনে রাখবে। ঠিক যেন শহীদ ওসমান হাদির দেখানো পথেই হাঁটছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যুগ যুগ ধরে এমন এক নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ, যাকে নিয়ে অভিযোগ তিনি নিজেই হাজির। ক্ষমা চাওয়া মহৎ গুণ, ক্ষমা সকলেই চাইতে পারে না। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি আজ যা করলেন সত্যি অবিশ্বাস্য। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পূর্বে সে সেখানে উপস্থিত। এসে বলল, আমাকে মাইক দিন, আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। কিন্তু প্রথমেই ক্ষমা চাওয়ার জন্য তাকে মাইক দেওয়া হলো না, দূরে সরিয়ে দেওয়া হলো। তবে যাই হোক, এই পাটোয়ারির লম্বা রেসের ঘোড়া। আজ স্বয়ং জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে বুকে টেনে নিতেন। কিন্তু হেফাজতে ইসলামের এই বিক্ষোভে এরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে সামনে দাঁড় করিয়ে গালমন্দ করছে। তাদের এমন আচরণে অনেকে প্রশ্ন তুলেছেন, ক্ষমা চাওয়ার পর কেন এমন হলো? অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির এমন পদক্ষেপের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ভাবুন, একদল মানুষ আপনার উপর ক্ষেপে গিয়ে আপনার বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করলো। আপনি কি করলেন? সেখানে গিয়ে সবার আগে ক্ষমা চাইলেন। ক্ষমা চাইতে সবাই পারে না, যারা চায় তারা নিঃসন্দেহে ভালো মানুষ। এরপর আসল খেলাটা খেললেন। যারা আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেল আপনি তাদের মন জয় করলেন। মন জয় করে তাদেরকে দিয়ে ভোটও চেয়ে ফেললেন। যারা গিয়েছিল আপনার বিচার চাইতে, শেষে তারা ফিরল আপনার হয়ে ভোট চেয়ে। শত্রুকে কিভাবে নিজের দলে নিয়ে আসা যায় তার উদাহরণ হয়ে রইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮-এ জেতার আগেই সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি।